আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো মজাদার চিকেন নাগেটস। ফ্রোজেন ফুড হিসেবে চিকেন নাগেটস কিন্তু খুবই জনপ্রিয়। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চিকেন নাগেটস তৈরি ও ফ্রোজেন পদ্ধতি সহ শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। এখানে মুরগির বুকের হাড় ছাড়া এক পিস সলিড মাংস নিয়েছি। মাংসগুলো ছোট পিস করে কেটে নিয়েছি, এতে ব্লেন্ড করতে সুবিধা হবে। মাংসগুলো ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটাতে পিষেও নিতে পারেন। এখন এখানে 3টা পাউরুটি নিয়েছি। বাজারে নর্মাল যে পাউরুটিগুলো পাওয়া যায় সেইগুলাই 3টা নিয়েছি। বেশি পরিমাণ পাউরুটি দেওয়া যাবে না, এতে করে নাগেটসগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। আমি কিন্তু পাউরুটিটা বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করব না, পাউরুটিটা গুঁড়া করে দিব, এতে করে নাগেটসের মধ্যে ড্রাইনেসটা থাকবে না এবং জুসিনেসটাও বজায় থাকবে। এজন্য আমি সাইডের ব্রাউন অংশগুলো কেটে নিব। আপনারা যদি ছোট সাইজের পাউরুটি ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে 4টা পাউরুটি দিবেন, আর যদি বড় সাইজ করেন সেক্ষেত্রে 3টা দিয়ে করবেন। সাইডের ব্রাউন অংশগুলো কেটে নিয়েছি। এখন ভেতরে সাদা অংশগুলো ছোট পিস করে কেটে নিব। এভাবে ছোট পিস করে কেটে নিলে ব্লেন্ডারে গুঁড়া করতে সুবিধা হবে। আমি সবগুলো পাউরুটি ছোট পিস করে কেটে নিচ্ছি। সাইডের এই ব্রাউন অংশ দিয়ে আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। এখন এই পাউরুটির ছোট পিসগুলা ব্লেন্ডার জারে নিয়ে গুঁড়া করে নিব। একদম মিহিভাবে গুঁড়া করা যাবে না, দেখুন আমি কিভাবে গুঁড়া করেছি। ব্রেড ক্রাম্বসটা যেভাবে গুঁড়া করে ঠিক সেভাবেই করে নেবেন। এখন মাংসের কিমার মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিব, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এখানে আরও 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়েছি। ভিডিও ক্লিপটা আমার স্কিপ হয়ে গিয়েছে, আপনারা অবশ্যই গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে নেবেন। এখন এখানে পাউরুটির গুঁড়া অল্প পরিমাণ দিয়ে কিমার সঙ্গে মিশিয়ে নিব। একবারে পুরাটা দিইনি, আর একটু প্রয়োজন হলে বাকিটুকু দিয়ে নিব। আমার সবটুকুই প্রয়োজন হয়েছে, এজন্য সবটুকু গুঁড়ায় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। কিমার সঙ্গে সবকিছু উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখা হয়ে গেলে এখন এখানে আমি অল্প পরিমাণ রান্নার তেলটা ব্যবহার করব। যেহেতু এখানে বুকের সলিড মাংসটা ব্যবহার করা হয়েছে, কোনো রকম চর্বি নাই, এজন্য একটু তেল দিবেন, এতে করে নাগেটসের ভেতরে জুসিনেসটা বজায় থাকবে, খেতে কিন্তু ভালো লাগবে। তেলটা অবশ্যই দিবেন, তেলটা না দিলে নাগেটসটা কিন্তু ড্রাই হয়ে যাবে। এখন একটা পিঁড়ি নিয়ে নিয়েছি, পিঁড়িতে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি, এতে করে নাগেটসগুলো তুলতে সুবিধা হবে। এখন হাতের সাহায্যে নাগেটসের ডোটা ভালো করে চেপে পাতলা করে দিতে হবে। অতিরিক্ত পাতলা করা যাবে না, মিডিয়ামভাবে রাখতে হবে। অতিরিক্ত মোটাও হবে না, আবার অতিরিক্ত পাতলা হবে না। হাত দিয়ে চেপে আমি স্কোয়ার শেপ করে নিয়েছি। এখন সাইডের অসমান অংশগুলো চাকু দিয়ে কেটে নিব, এতে করে নাগেটসের শেপটা দিতে সুবিধা হবে। আমি এখানে স্কোয়ার শেপের নাগেটসগুলো তৈরি করব। আমার কাছে এই শেপটাই সহজ মনে হয়, এজন্য আমি এভাবেই তৈরি করি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারবেন। সাইডের অংশগুলো সরিয়ে রাখছি, এই অংশগুলো দিয়ে আমি আবারও নাগেটস তৈরি করে নেব সেমভাবে। এখন আমি কেটে নিচ্ছি চারকোনাভাবে। দেখুন, আপনারা চাইলে গোল চ্যাপ্টা যে কোনো আকৃতি দিয়ে নাগেটসগুলো তৈরি করে নিতে পারেন। সবগুলো নাগেটস স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আমার কাছে স্কোয়ার শেপেই নাগেটস তৈরি করতে ভালো লাগে, খুব ঝামেলাবিহীন মনে হয় না। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এখন একটা চাকুর সাহায্যে উঠিয়ে এবড়ো থেবড়ো পাশটা ভালো করে সমান করে দিব। দেখুন, আমি হাত দিয়ে ভালো করে চেপে স্কোয়ার শেপটা করে নিচ্ছি। একটু হাত দিয়ে এভাবে চেপে তৈরি করে নেবেন, এতে করে সাইডে কোনো অসমান অংশ থাকবে না, পারফেক্ট হবে। এখন বাকি সবগুলো নাগেট সেমভাবে এবড়ো থেবড়ো পাশগুলো সমান করে দিব। দেখুন, সবগুলো করে নিয়েছি। এখন সবগুলো একটা প্লেটে উঠিয়ে নিব।
সবগুলো নাগেটস প্লেটে তুলে নিয়েছি। এখন এগুলো কোট করে নিব। এখানে নিয়ে নিয়েছি অরেঞ্জ ব্রেড ক্রাম্বস, নিয়েছি ময়দা এবং একটি ডিম। ডিমে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই অরেঞ্জ ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি। এই রেসিপিটি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। এখন একটা নাগেটস ময়দার মধ্যে ভালোভাবে গড়িয়ে নিব। এরপর ডিমের মধ্যে ডুবিয়ে ভিজিয়ে নিব। তারপর অরেঞ্জ ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে নিব। আলতোভাবে চেপে চারপাশটা ভালোভাবে কোট করে নিতে হবে, যেন কোনো পাশটায় ফাঁকা না থাকে। দেখুন ভালোভাবে ব্রেড ক্রাম্বসটা কোট করে নিয়েছি। আমার একটা নাগেটস তৈরি করা কমপ্লিট। বাকি সবগুলোই সেম প্রসেসেই করে নিব। আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। একটা নাগেটসের পিস নিয়ে ময়দার মধ্যে গড়িয়ে নিব। এখন ডিমের মধ্যে ভালোভাবে ভিজে নিতে হবে। দেখুন ডিম থেকে তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে নিব। আমি ভালোভাবে ব্রেড ক্রাম্বসটা নাগেটসের চারপাশ দিয়ে মেখে দিচ্ছি। খুবই সহজভাবেই তৈরি করে নেওয়া যায় পারফেক্ট নাগেটস। দেখুন ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গিয়েছে। বাকি সবগুলো সেমভাবে করে নিব। সবগুলো নাগেটস তৈরি করা কমপ্লিট। এখন ফ্রোজেন পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে অর্ধেকটা ফ্রোজেন করব, বাকি অর্ধেকটা ভেজে দেখিয়ে দিব। এমন একটা এয়ারটাইট বক্সে নাগেটসগুলো রেখে দিবেন। মুখটা ভালো করে আটকিয়ে ডিপ ফ্রিজে 2 থেকে 3 মাস সংরক্ষণ করা যাবে। ফ্রোজেন নাগেটসগুলো ভাজার পূর্বে ফ্রিজ থেকে 10 মিনিট আগে বের করে নেবেন। এভাবে ঝটপট বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে ফ্রোজেন নাগেটসগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। এখন আমি মুখটা আটকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এখন বাকি নাগেটসগুলো ভেজে নিব। এজন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিব। নাগেটসগুলো যেহেতু ডুবো তেলে ভাজতে হবে, তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। এখন নাগেটসগুলো তেলের মধ্যে দিয়ে দিব। তেল কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, হালকা গরম হলেই নাগেটসগুলো দিয়ে দিতে হবে। অতিরিক্ত গরম তেলে নাগেটসটা দিলে ওপরের ব্রেড ক্রাঞ্চের কালারটা চলে আসবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। এখন চুলার জালটা মিডিয়াম হিটে রেখে নাগেটসগুলো ভেজে নিতে হবে। নাগেটসগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। যেহেতু বুকের সলিড মাংস দিয়ে করা, এজন্য বেশি সময় লাগে না। নাগেটসগুলো এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। এতে পরবর্তী ভিডিও আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। নাগেটসগুলো কিন্তু ভাজা কমপ্লিট। নাগেটসের কালার এমন লালচে থাকলেই দেখতে ভালো লাগে, এই জন্য অতিরিক্ত ডিপ কালার করতে যাবেন না। এমন ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেবেন। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন নাগেটস। ঘরে এভাবে তৈরি করে নিতে পারেন মজাদার চিকেন নাগেটস। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই চিকেন নাগেটস খুবই পছন্দ করবে। আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি। এখন একটা নাগেটস কেটে শেয়ার করব আপনাদের সঙ্গে কতটা পারফেক্ট হয়েছে। ভেতরটা পুরোপুরিভাবে কুক হয়ে গিয়েছে এবং জুসিনেসে ভরপুর। খেতে কিন্তু অসম্ভব মজা হয় এই নাগেটস। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।